তাহলে ভাইয়া এখন ক্লাস ছাড়ার পদ্ধতিটা নিয়মটা আমি বুঝতে পারছি। হ্যাঁ, এখন গাড়ি নিউট্রাল আছে কিনা চেক করুন তো। আছে? যদি নিউট্রাল না থাকে আমি নিউট্রালটা করে নিব, ঠিক আছে। এবার আমি স্টার্ট দিব, স্টার্ট দিয়ে রেসের স্কেলেটারের পরিমাপটা বুঝে নিব, ঠিক আছে। এবার আপনি স্টার্ট দেন, 1 সেকেন্ডের মতো সেলফটা চাপ দেন, অনলি 1 সেকেন্ড। হয়ে গেছে, স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, এবার আমি স্কেলেটারের পরিমাপটা বুঝবো, ঠিক আছে। মাঝামাঝি ধরেন, মাঝামাঝি। হ্যাঁ, তুলেন। আমার দিকে না, সামনে তাকান, চোখ সামনে, চোখ সামনে। হ্যাঁ, স্মুথ একটা আওয়াজ করবে, ঠিক আছে। একটা স্মুথনেস আওয়াজ করবে, ঠিক আছে। দেখেন, এই তো ছেড়ে দেন, আবার তুলেন, আবার তুলেন। অবশ্যই লুকিং গ্লাস দিয়ে খেয়াল করতে হবে, যেহেতু এটা লুকিং গ্লাস ড্রাইভিং শিখে বারবার ভেঙে ফেলে। তো লুকিং গ্লাসে দিয়ে অবশ্যই খেয়াল রাখবেন, ডানে বামে ঘোরানোর সময় এই তাকানো অভ্যাসটা করতে হয়, ঠিক আছে। দেখেন, আবার তুলেন, হালকা করে তুলেন, তুলেন, হালকা ছেড়ে দেন, আবার তুলেন। ভেরি গুড, ভেরি গুড, সুন্দর। এভাবে রেসটা আরও স্মুথলি চেষ্টা করতে হবে, ঠিক আছে। রেস, এখন আপনি রেস তুলেন, আবার তুলেন। হ্যাঁ, ব্রেক করেন, রেসটা ছেড়ে ব্রেকটা করবো। যখন হাতের ব্রেকটা করবো রেসে যাতে চাপ না পড়ে, ঠিক আছে। হাতের ব্রেক যখন করবো রেসে যাতে চাপ না পড়ে, রেসটা ছেড়ে ব্রেকটা করবো, বুঝতে পারছেন। হাতে যখন ব্রেক করবো রেসে যাতে চাপ না পড়ে। আপনি ভালো করে খেয়াল করেন, আপনার কাছে দ্বিতীয়বার বলতে না হয়। হ্যাঁ, এই তো সুন্দর। এই স্মুথনেসটা দিয়ে আমি শুরু করব। যখন আমি পাকাভুক্ত যাবো তখন আমি রেস কম বেশিও দিতে পারবো, কমাই দিতে পারবো, কোনো সমস্যা নাই, বুঝতে পারছেন। আর এখানে আপনি যদি বাইক শিখতে পারেন, এখানে শিখা মানে মাস্টার হওয়া। এই বাসগুলোর ভিতরে বাইক চালা মানে অনেক কষ্ট। হ্যাঁ, দেখেন, তাইলে আপনার পায়ের পজিশনটা দেখেন, আপনার পায়ের পজিশন ঠিক নাই, পাটা আরও মেলতে হবে, ঠিক আছে। হ্যাঁ, পাটা মেলতে হবে, না হলে যত ক্লোজ রাখবেন তত সমস্যা। যতটুকু পারেন মেলে রাখবেন আর কি, যতটুকু ইজি লাগে আমার। হ্যাঁ, একদম লাগানো যাবে না, তাহলে ফিটনেসটা ইজি করা যায়, ক্যারিটা সুন্দর করা যায়। আর যখন আমি শুরু করব তখনও টাঙ্কির সাথে যাতে পা না লাগে, বুঝতে পারছেন। টাঙ্কির সাথে পা লাগে না, টাঙ্কির সাথে থেকে পা বাইরে থাকবে। এবার বুঝেন, যখন আমি গাড়ি ঘুরাবো, ঘুরানোর ক্ষেত্রে আমি কী করব, শরীরের ভার, কাঁধের ভার, পা একটা, আমি এদিকে একটু করে কাজ করে দিলে গাড়ি ইজিলি ঘুরানো যায়, যেটাকে কর্নারিং বলে। হ্যাঁ, হালকা করে জাস্ট ঘুরতেছি তো একটু করে পাটা একটু মেলে দিলাম, ঘাটটা একটু ফেলে দিলাম, ইজিলি ঘুরে যাবে, বুঝতে পারছেন। এখন তাহলে আমরা রেসের নিয়মটা বুঝছি, ঠিক আছে, ক্লাসের নিয়মটাও বুঝছি। প্রবলেম হলে আমি কীভাবে দাঁড়াবো, রেস ছেড়ে দিব সবার আগে, পায়ের ব্রেক ধরে হাতের ব্রেক ধরে আমি দাঁড়াই যাবো। সবার আগে রেসটা ছেড়ে দিব। কি করব, আমার তখন কি আমার তখন সবচেয়ে বড় জরুরি জিনিস গাড়ির স্টার্টটা বন্ধ করা, ঠিক আছে। যদি প্রবলেম পড়ি আর কি, যদি কোনো প্রবলেমে পড়ি যেখানে আমার চালানোর স্কোপ নাই, তখন আমি কী করবো, তখন আমি সবার আগে চাবিটা বন্ধ করবো, এই খেয়াল তো আর থাকবে না। তাহলে কী করবেন, আপনি সবার আগে পায়ের ব্রেক ধরে হাতের ব্রেক ধরে দাঁড়া যাবেন। হ্যাঁ, আর যদি ক্লাস না ধরেন গাড়িটা এমনি বন্ধ হয়ে যাবে, আর যদি ক্লাস সহ ব্রেক করেন স্টার্টটা থাকবে, বুঝতে পারছেন। ইমার্জেন্সি ব্রেক যেটাকে বলে, ওইটা ক্লাস ছাড়া ব্রেক করলে জায়গায় গাড়ি থেমে যায় আর কি, ঠিক আছে। গাড়ি গিয়ার কমায় ফেলতে হয়। ইঞ্জিল ব্রেকেরও একটা সিস্টেম আছে, সেটা আপনার চালাতে বুঝবেন। যেমন আমরা গাড়ির দুইটা ব্রেক না থাকলেও গাড়ি চালানো যায়, বাইক চালানো যায়, এটা ইঞ্জিল ব্রেক দিয়ে চালাতে হয় আস্তে আস্তে, বুঝতে পারছেন। এবার তাহলে বিসমিল্লাহ করে পিছনে একটা গিয়ার লাগান, ক্লাস ধরেন, পিছনে একটা গিয়ার লাগান, মুড়ি দিয়ে গিয়ার লাগাবেন, মুড়ি দিয়ে। হ্যাঁ, কমাবেন তালা দিয়ে, ঠিক আছে। হালকা রেস দিয়ে সামনে যায়, ব্রেক ধরে দাঁড়ান তো, সিনা একদম সাহস রাখেন। হ্যাঁ, হালকা একটু রেস। হ্যাঁ, বাস, আস্তে আস্তে ক্লাসটা ছাড়েন, যতটুকু ছাড়লে গাড়িটা হাঁটে, ছাড়তে থাকেন, এই এতটুকু রাখেন, একটু সামনে যান, আসেন, একটু সামনে আসেন, আসেন। এবার রেসটা ছেড়ে দেন, এবার ক্লাসটা ধরেন, এবার ব্রেক করেন, শাবাশ। এই ছোট ব্রেকটা আপনি ব্রেক লাগবে না, ছোট ব্রেকটা মানে ছোট চালানোটা
স্পিডটা আর কি হাতের ব্রেক দিয়ে করা যাবে, বুঝতে পারছেন? আপনি কি আগে বাইক চালাইছেন? চালাইছি। হ্যাঁ, ঠিক আছে, আগান। হ্যাঁ, আবার ব্রেক করেন, ব্রেক, হ্যাঁ ঠিক আছে।